আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 196 পৃষ্ঠা অর্থাৎ 9.2 25 নম্বর সমাধান করার চেষ্টা করব। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। বা 2, তো আমরা জানি sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এখানে প্রশ্ন আসতে পারে আমরা সাইন কেন ভাঙলাম, কস কেন ভাঙলাম না? যেহেতু এখানে 3 cos ভ্যালু ফ্যাক্টর আছে, এই জন্য ভাঙতে হলে আমার সাইনকে ভাঙতে হবে। প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। তো 2 গুণ অবস্থায় আছে, 2 কে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। তো এখানে আমরা মাইনাস 2 cos স্কয়ার থিটার আমরা আগে দিলাম, প্লাস 3 cos থিটা, এখানে মাইনাস 3 আছে, এখানে 2 এর আগে প্লাস আছে, তাহলে কী মাইনাস 3 থেকে 2 বাদ দিলে -1 থাকে। যেহেতু আমরা জানি বড় আগে যে চিহ্ন সেই চিহ্ন বসে, এখানে 0। এখন যেহেতু এখানে মাইনাস আছে, আমরা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন দিলে ভিতরের কাছে সবসময় পরিবর্তন হয়ে যায়। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, ভিতরে হয়ে গেল কি প্লাস 2 cos স্কয়ার থিটা, প্লাস আছে হয়ে যাবে মাইনাস 3 cos থিটা, মাইনাস আছে হয়ে গেল কি প্লাস সমান 0। এখন এই মাইনাসটা ডান দিকে প্লাস হয়ে শূন্যর সাথে ভ্যানিশ হয়ে যায়। তো শুধু থাকা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। এখন লক্ষণীয় যে এই যে সংখ্যা, এই সংখ্যা মনে মনে অনেক হাতে গুণ করতে হবে, 2 1 2। তো এখানে আমরা কি করতে পারি, 2 1 2, তাহলে এখানে দিতে পারি আমরা যে 2 cos স্কয়ার থিটা। যেহেতু এটা আমরা সংখ্যা ভেঙেছি 2 1 2, 2 ভেঙে আমাদের 3 বানাতে হবে, তাহলে 2 1 2 2 cos থিটা মাইনাস 1 cos থিটা, 1 হলে 1 দেওয়া লাগে না। তো 2 আর 1 দুইটা যোগ করলে 3 cos থিটা, যেহেতু দুইটাই মাইনাস আগে মাইনাস চিহ্ন, প্লাস 1 সমান 0। তাহলে এই দুটার মধ্যে এখন কমন নেব, আর এই দুটার মধ্যে কমন দেব। এই দুটার মধ্যে কী আছে কমন? এখানে 2 আছে, এখানে 2 আছে, দিলাম 2। এখানে cos 2টা আছে, এখানে 1টা আছে, তাহলে 1টা cos থিটা হবে। তাহলে 2টার মধ্যে 2 এর মধ্যে 2 নিয়ে নিয়েছি, আর cos 2টার মধ্যে 1টা নিয়েছি, থাকলেও 1টা cos থিটা মাইনাস, যেহেতু 2 cos থিটায় কমন নিয়েছি, কিছু থাকে না মানে 1। এখানে -1 কমন নেব। কেন 1 নেব? 1 cosের মধ্যে যায়, 1 এর মধ্যে যায়, তাহলে cos থিটা আগে যে মাইনাস থাকে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, আর 1 1 এর মধ্যে 1 বেজে 1 সমান 0। এখন পদের সংখ্যা 2টা হয়ে গেল, কমন আছে এটা আর এটা, তাহলে কমন নিতে পারি cos থিটা -1, আর থাকলো 2 cos থিটা মাইনাস এই -1 সমান 0। এখানে অতএব দিতে পারি আমরা। তো এখন cos থিটা -1 সমান 0 পাবে, 2 cos থিটা -1 সমানও 0 পাবে। তো cos থিটা -1 সমান 0, তাহলে cos থিটা এখানে মাইনাস আছে, হয়ে যাবে কি প্লাস, তাহলে cos থিটা সমান cos, তো এখানে cos 1 সমান 0 ডিগ্রি, অতএব cos cos চলে গেল, থিটা সমান 0 ডিগ্রি। এবং এখন 2 cos থিটা -1 সমান 0, তো 2 cos থিটা এখানে মাইনাস আছে, এদিকে হয়ে গেল প্লাস। এখন
কস থিটা 2 গুণ অবস্থা আছে হয়ে গেল ভাগ। তাহলে কস থিটা সমান কস হাফ সমান কত ডিগ্রি? তাহলে কস হাফ সমান 60 ডিগ্রি। তাহলে কস কস চলে গেল, থিটা সমান 60 ডিগ্রি। তো এখানে প্রশ্ন ছিল কি 90 ডিগ্রি যখন থিটা সমান সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা জানি 90 ডিগ্রি কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সেখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, যাতে আমাদের ভিডিওটি আপনার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।